যে লোনগুলো আছে সেই লোনগুলো আমরা এখন কি করে শোধ করব? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উদ্ধার করবো। 126,000, তার মধ্যে আপনিও একজন আছেন, কি বলছেন এই বিষয়ে? আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না, এটা মেনে নেওয়ার মতন রায়ই না। বোর্ডের ভূমিকা কিভাবে দেখছেন? আদালত থেকে তো বলা হয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য তাদের একটা তালিকা। বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। এই বয়সে এসে চাকরি গেল, এখন কি করবেন তাহলে? এই বয়সে এসে চাকরি গেল, এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু, আমি সেরকম দেখিনি নিউজ। ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে, পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। এবার আমাদের কিভাবে মুভ করতে হবে, আমাদের এখন আছে, আমাদের গ্রুপ আছে, ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো। একটা জিনিস জানা যাচ্ছিল 26,000-এর মধ্যে কিছুজন মানে মানে ঠিকঠাক চাকরি পেয়েছিল না, আর তার মধ্যে অনেক অযোগ্য ছিল কিছু, আর যোগ্য সংখ্যা প্রচুর ছিল। তা এই রায়টা সেই ক্ষেত্রে কি ধরনের হলো? এই রায়টা আমি বললাম সেটা তো ঠিক হয়নি রায়টা। এবার যোগ্যদের কেন বাছাই করা হবে না? একটা পরীক্ষা যখন নেওয়া হবে তারপর প্রত্যেকটা সমস্ত কিছু রিপোর্ট ডকুমেন্ট সবকিছুই থাকবে, সেটা কেন স্বচ্ছভাবে দেখানো হয়নি? কিন্তু রাজ্য সরকারকে তো বলা হয়েছিল যোগ্য অযোগ্য আলাদা করার ক্ষেত্রে, সেটা তাহলে কি রাজ্য সরকারের ব্যর্থতা? হতে পারে ব্যর্থতা। কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে যে বেতন ফেরত দিতে বলা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা সেই জায়গা থেকে বেতন ফেরত দেওয়া সম্ভব? একদমই না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? কতটা সমস্যা তো যদি ফেরত দিতেই হয় আমরা একেবারেই পারবো না, তার চেয়ে সরকার কি উপায় করবে সেটা নিজে সরকার ভাববে, বোর্ড ভাববে। আপনি কত সালে এখানে যোগদান করেছেন? আমি 2018 সালের 19 এপ্রিল জয়েন করেছি। বাড়ি কোথায়, কি নাম আপনার? বাড়ি কোথায় এবং কি নাম? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। নাম কি আপনার? আমার নাম ভেরোনিকা টুডু। হ্যাঁ, ভেরোনিকা টুডু। ভেরোনিকা। আগে অন্য চাকরিতে ছিলাম। এখানে কত করেছিলেন? 2000 টিচার। দেখুন, আমাদের 4 জন টিচার আছেন, তার মধ্যে 3 জনই হায়ার সেকেন্ডারি, একজন পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল পোস্ট, আর 2 জন হচ্ছেন আমাদের যে ইংলিশ মিডিয়ামটা আছে হায়ার সেকেন্ডারি, 2 জন টিচার সেই জায়গার। এইচএসের একজন ফিজিক্সের, একজন বায়োসায়েন্সের, আর আরেকজন আছেন তিনি হচ্ছেন ফার্স্ট কোর্সের সায়েন্সের। তো আমাদের খুব অসুবিধা হবে। আরেকজন আছেন গ্রুপ ডি। 4 জন টিচার আছেন আর একজন গ্রুপ ডি। 5 জন। ওরা কেউ 17, কেউ 18, এরকম। 16 সালের প্যানেলে। 16 সালের প্যানেলে। কত টিচার আছে টোটাল 40 জন। এই রায়টা কিভাবে দেখছেন? এই রায়টা মনে হয় একটু ভাবতে হতো, মানে হঠাৎ করে এরকম একটা রায়, মানে এনারাও আশা করেননি যে হঠাৎ করে এরকম একটা রায় হবে। মানে আমাদের সবারই ভীষণই খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে। নির্দেশ দিয়েছে তাদেরকে বেতনও ফেরত দিতে হবে, তাই কি দিয়েছে এটা কিন্তু মানে ঠিক বলতে পারবো না। অযোগ্য চিহ্নিত হয়েছে। হ্যাঁ, কারণ কোর্টের রায় তো ওরকম ভাবে শুনিনি আমরা, বা দেখিনি, মানে পেপারসটা দেখিনি, হার্ড কপি। যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরকেও মানে হ্যাঁ, এটাই একটু খারাপ লাগছে যে যোগ্য যারা তাদেরও বাতিল হলো, আর অযোগ্য যেরকম ভাবে বলছেন ওনারা তাদের, মানে ব্যাপারটা এটা খুব, মানে এটা খুব সমস্যার মধ্যে সবাই পড়বে। এই যে রায় দেওয়া শিক্ষা ক্ষেত্রে কতটা ক্ষতির সম্মুখীন হবে? এখন গোটা মানে পুরো পশ্চিমবঙ্গে যদি এতজন টিচারের চাকরি যায় তাহলে অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে। অসুবিধে তো হবেই একটু, কিন্তু আমরা তো কিছু বলতে পারি না এটার বিরুদ্ধে, কারণ সুপ্রিম কোর্টের রায়। এখন কিভাবে কি ওনারা দেখে রায়টা দিয়েছেন সেটাও তাদের ব্যাপার। যারা চাকরি আগামী দিনে তাদের আবার পরীক্ষা ব্যবস্থা করছে, হ্যাঁ শুনলাম তাই। দেখুন, যদি ঘুরে তাদের দাঁড়াতে হয় তাহলে মানসিক শক্তি রাখতেই হবে, তাই না? এটাই ব্যাপার। দীপশ্রী মজুমদার।